আরামবাগ থানার অন্তর্গত হরিণখলা অঞ্চল সর্বজনীন দুর্গোৎসবের ৮১তম বৎসরের দুর্গোৎসবের ছবি। এই পুজো মণ্ডপে জড়িয়ে আছে প্রাচীন রীতি এবং মানুষের আবেগ ও উদ্দীপনা চোখে পড়ার মতো এখানকার সংস্কৃতি ও আন্তরিকতা। সারাটি মঠের মহারাজ প্রাণরূপা নন্দজি এই পুজোর মঙ্গল দ্বীপ জ্বালিয়ে মাকে আরতি করে বরণ করে নেন। এ পুজোর শুভ উদ্বোধন করেন। প্রবীণ এবং নবীন সকলের মিলিত উদ্যোগে এখনও একইভাবে চলে আসছে মাতৃবন্দনা। গ্রামের শিক্ষক সন্দীপ চীনা এই পুজো নিয়ে কথা বলতে গিয়ে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুজোর পুরোহিত হিসাবে এই এলাকার একসময়ের স্রষ্টা স্বর্গীয় মহাদেব মুখোপাধ্যায়ের পুত্র সনত মুখার্জি বিগত ২৫ বছর ধরে এই মণ্ডপের মাতৃপ্রতিমার পুজো করে আসছেন। এই পুজোর সাথে যুক্ত অনেক বিপ্লবী ছিলেন এই পুজোর আয়োজক। একসময় এই পুজোকে ঘিরে বসত যাত্রা গানের আসর এবং নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, যা আজও বিদ্যমান। কালের নিয়মে যাত্রা শিল্পে একটু ভাটা পড়েছে, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান সকল দর্শনার্থীদের এখনও নজর কাড়ে। এখানকার মা খুব জাগ্রত এবং বেশ কিছু মানুষ বিশ্বাস করেন কোনো শুভ কাজে যাওয়ার আগে মাকে স্মরণ করে যাত্রা করলে মা সেই প্রার্থনা পূরণ করেন বলেও মানুষ ভক্তি ভরে বিশ্বাস করেন। ছোট্ট ছোট্ট দুর্গাদের নিয়ে আজকের নৃত্যানুষ্ঠান ছিল বেশ আনন্দের। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এই হরিণখোলা অঞ্চলের পুজোয় মেতে ওঠেন। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, মানুষের মধ্যে প্রেম এবং সৌভ্রাতৃত্ব স্থাপন করাই মূল উদ্দেশ্য। পূর্বের অভিভাবকদের দেখানো পথেই এগিয়ে যাবে এখানকার বর্তমান প্রজন্ম। মায়ের আশীষ সবার ওপর সমানভাবে ছড়িয়ে পড়ুক, এটুকুই আমাদেরও প্রার্থনা। সকলে ভালো থাকুন এবং শারদ উৎসবে মেতে উঠুন। আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা অঞ্চল ও হরাদিত্য থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আরামবাগ থানার অন্তর্গত হরাদিত্য গ্রামে হরিণখলা অঞ্চল সার্বজনীন যে পুজো কমিটির উদ্যোগে যে পুজো হচ্ছে, এবছর ৮১তম বছরে পদার্পণ করেছে এই পূজা মণ্ডপ। আর এখানকার আমরা যেটা জানতে পারলাম যে আরামবাগ ব্লক এবং আরামবাগ পঞ্চায়েত সমিতি তার পুজো পরিক্রমা নিরিখে এই পূজা মণ্ডপ কিন্তু প্রথম স্থান অর্জন করেছে। এবং এই পুজো আরামবাগ সাব ডিভিশনের মধ্যে সার্বজনীন পুজোর মধ্যে একটা প্রাচীন পুজো হিসেবে ধরা হয়। এবং এখানকার মা দেবী রূপে যে পূজিত হন, মা খুব জাগ্রত এবং এখানকার মা মানুষের আরতি, মানুষের বেদনা, মানুষের অন্তরের কথা সব কিন্তু মা কিন্তু শোনেন। মাকে ভক্তি করে ডাকলে এখানকার মা কিন্তু সাড়া দেন বলে জানাচ্ছেন কিন্তু এখানকার পুজো উদ্যোক্তারা। তো এই পুজো মানুষের সাথে আত্মার সঙ্গে জড়িয়ে আছে। এই পুজোর মাহাত্ম্য কিন্তু অনেক ছড়িয়ে পড়ে দিকে দিকে। তো এই পুজো দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসেন। অনেক পুরাতন যেহেতু পুজো, এই পুজোকে একসময় বিপ্লবীদের পুজো, জেলখাটাদের পুজো বলেও কিন্তু বলা হতো। আর আজকে এই ৮১তম বছরে এই পূজা মণ্ডপ এখনও কিন্তু সেই উদ্দীপনা এবং সঙ্গেই কিন্তু এই পূজা মণ্ডপ চলছে। এবং এখানে প্রতিদিনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখনো পর্যন্ত এই সংস্কৃতিকে কিন্তু চাক্ষুষ করতে হলেও একবার হলেও কিন্তু এই হরিদিত্য মণ্ডপ মানে হরিণখোলা অঞ্চল যে পূজা কমিটি পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ কিন্তু পরিদর্শন করতে আসেন। এরকমটাই কিন্তু জানাচ্ছেন এখানকার পুজো উদ্যোক্তারা। এবং এই খবর যারা দেখছেন তাদেরকে প্রত্যেকে এই পুজোর দিনগুলো, উৎসবের দিনগুলো আপনারা অবশ্যই খুব ভালোভাবে বাইক চালান। পশ্চিমবঙ্গ সরকারের যে সেফ টাইম সেফ লাইফ কর্মসূচি আছে তাকে মান্যতা দিন, যাতে করে কি হয় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। কারণ উৎসবের দিনগুলো সবার জন্য সুন্দর হয়ে উঠুক, সকলের জন্য খুশি হয়ে উঠুক। মা দুর্গার আশীর্বাদে প্রত্যেকের জীবনে খুশির ছায়া ছড়িয়ে পড়ুক। আরামবাগ থানার অন্তর্গত হরাদিত্য থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সে কি বলবেন সাধারণ মানুষের কিভাবে এখানে পুজোটা হয়? 25 বছর করছি, 25-26 বছর পুজো করছি। কত বছর ধরে পুজোটা হচ্ছে? 81 বছর ধরে পুজো হচ্ছে দেখলাম। হ্যাঁ, 1352 সালে স্থাপিত, 81 সাল পদার্পণ করেছে। তো এবছর পুজো কীরকম চলছে এখানেতে? না, এবছর খুবই ভালো চলছে, খুবই শান্তি শৃঙ্খলাভাবে আমাদের পুজো সমাপন হচ্ছে। আপনার নাম? আমার নাম সনত মুখার্জি। আপনি কি প্রতি বছর এখানে কি আপনি পুজো করেন? হ্যাঁ, আমি পুজো করি। ঐতিহ্যপূর্ণ পুজো, প্রতি বছরই এভাবেই সুন্দরভাবে প্যান্ডেল এবং প্রতিমা দেখার মতো হয় এবং এখানে ভিড়ও প্রচুর হয়। এই যে 4 দিনে ষষ্ঠী থেকে শুরু হয়ে যায়, দেখছি এবারে পঞ্চমীতে উদ্বোধন হয়েছে এবারে, এবং পঞ্চমী থেকে 10ই পর্যন্ত প্রচুর লোক সমাগম হয়। এবং আমাদের এই গ্রামের 7টা গ্রামের একদম ঐতিহ্যপূর্ণ পুজো এবং বিশালভাবেই হয় এবং সুন্দরভাবেই হয়। এবং আমরা এই কদিন খুব আনন্দ সহকারে কাটাই। এবং এতে শুধু পুজো নয়, এর সঙ্গে অনুষ্ঠান হয়, নৃত্য অনুষ্ঠান হয়, বাচ্চা ছেলেমেয়েদের স্টেজ দেওয়া হয়, তারা সে মঞ্চে অনুষ্ঠান করে, নাচ নৃত্য করে, খুব ভালো লাগে সবার।
এখানেতে মোটামুটি প্রতিদিন কীরকম দর্শক আসে? হ্যাঁ, এখানেতে অবশ্যই 2 লাখ 3 লাখের মতো দর্শক ওই 6 দিন 7 দিনে আসে। আপনার তরফ থেকে এখানকার যে অঞ্চল হরিণখোলা অঞ্চলের পুজো, সেই অঞ্চলবাসীকে কী বলবেন, শারদ শুভেচ্ছা কী বলবেন? তাদেরকে শুধু ধন্যবাদ নয়, তাদের যে এই দীর্ঘদিন মানে আমরা 1 বছর ধরে অপেক্ষা করি এবং এই যে আমরা কষ্টের মধ্যে চলি, বিভিন্ন সমস্যা থাকে আমাদের, তো এই 6 দিন 7 দিন আমরা আনন্দের সঙ্গে কাটাই এবং এই মানে হরিণখোলা অঞ্চলের সার্বজনীন দুর্গা পূজা হরযুক্ত পল্লী সংস্কার সমিতির উদ্যোগে আয়োজিত যে পূজাটা, এতে আমাদের শুধু আমাদের গ্রাম নয়, পাশাপাশি হরযুক্ত শাহবাগ, সামগ্রাম, বাকুরচক সমস্ত এলাকার মানুষদের একটা আনন্দের মেতে ওঠে সবাই এবং আমরা সব একসঙ্গে একই কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ করি, আমাদের দুঃখ ভুলে যাই। ধন্যবাদ।